আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। সকাল সকাল আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে। বাজারগুলো সব গুছিয়ে রাখবো। আজকে বাজার থেকে মাছ কেটে নিয়ে আসছে, কাতল মাছ আর পাঙ্গাস মাছ কেটে নিয়ে আসছে, আর অন্য মাছগুলো আকাটা নিয়ে আসছে, সেইগুলো এখন কেটে নিব। কয়েকটা মুরগি নিয়ে আসছে, 2টা কক মুরগি, 2টা বয়লা। বাজারগুলো গুছিয়ে নাস্তা করে তারপর চলে গেছি বাজারে। আজকে এসেছি আমার জন্য একটা মোবাইল কিনতে। ভালো একটা মোবাইল নিতে চাই আমার জন্য। শেষে এই মোবাইলটা নিয়েছি। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A24। ফোনটা খুবই ভালো, ক্যামেরাটা অনেক সুন্দর, তাই এটাই নিলাম। বাসায় এসে দুপুরের রান্নাটা করে ফেলবো। আজকে রান্না করব কাচ্চি বিরিয়ানি। কাচ্চির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিব কাঁচা আমের একটু চাটনি। চুলায় কড়াইতে দিয়ে দিলাম কাঁচা আম সিদ্ধ করার জন্য। আমার ছেলের জন্য একটু কাঁচা আমের জুস বানিয়ে দিলাম। আমটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন ব্লেন্ডার করে নিব। আচারের চাটনির জন্য চুলায় তেল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম শুকনা মরিচ কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি। এখন দিয়ে দিব আনাম 5 ফোড়ন, তারপর দিয়ে দিব একটু লবণ। এখন দিয়ে দিব ব্লেন্ডার করা আম, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব চিনি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব বিট লবণ। ভালো করে নেড়েচেড়ে নিব। চাটনিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। খুব মজাদার চাটনি। পোলাও বা বিরিয়ানি বা খিচুড়ি এইগুলোর সাথে চাটনিটা খেতে খুবই ভালো লাগে। ডিমটা ধুয়ে নিলাম, খাসির মাংসটা ভিজিয়ে নিলাম। এখন খাসির মাংসটাকে ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দিলাম জয়ফল বাটা, জয়ত্রী বাটা, টক দই, ঘি, দিয়ে দিলাম সামান্য চিনি। এখন ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। এখানে আলুতে মরিচ আর লবণ মাখিয়ে রেখেছি, সাথে ডিম সিদ্ধ করে রেখেছি। এখানে বাসমতি চালটা ঢেলে নিচ্ছি, ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। এখানে কড়াইতে তেল গরম করে আলুগুলো হালকা ভেজে নিব। এখানে ম্যারিনেট করা মাংসটা চুলায় বসিয়ে দিব। এখানে বিরিয়ানি রান্না করার জন্য চালের পানিটা গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম শাহি জিরা, তেজপাতা, গরম মশলা, আর দিয়ে দিবে একটুখানি তেল। এখন চালটা দিয়ে দিচ্ছি। চালটা 70% সিদ্ধ করে নিব। এইদিকে মাংসটা হচ্ছে, একটু নেড়ে চেড়ে দিলাম। চালটা সিদ্ধ হয়েছে, এখন ছেঁকে নিলাম। এইদিকে আমার হাজব্যান্ড একটু আম মাখা খাচ্ছে। এইদিকে মাংসটা হয়ে গেছে, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিব আলু। মাংস রান্না হয়ে গেছে, এখন বিরিয়ানিটা বসিয়ে দিব। দিয়ে দিলাম ঘি। এখানে দিয়ে দিব কিছুটা ভাত, তারপর দিয়ে দিব কয়েক পিস মাংস। এভাবে আমি কয়েকটা লেয়ার করে নিব। এখন উপরে বেরেস্তা ছিটিয়ে দিলাম, তারপর দিয়ে দিব ডিম। এখন 10-15 মিনিট দমে রাখলাম। হয়ে গেছে, দেখেন গাইস কত সুন্দর হয়েছে কাচ্চি বিরিয়ানি।
খেতেও খুব ভারী মজা লাগবে। আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার দেবর নামাজ পড়ে এসে পড়েছে, তাদের এখন খেতে দিয়ে দিব। আমার বোন জামাই নামাজ পড়ে চলে এসেছে, সে 7 আপ, আমার ছেলের জন্য চিপস এইগুলো নিয়ে আসছে। এখন আমরা সবাই খেতে বসবো। মজা হয়েছে, টেস্টি টেস্টি, পারফেক্ট, অনেক মজা হয়েছে। রাতের বেলা কিছু বাজার নিয়ে আসছে আমার হাজব্যান্ড, সাথে ছেলের জন্য গরুর মাংস দিয়ে খিচুড়ি তা নিয়ে আসছে, রসমালাই, টক দই এইগুলা নিয়ে আসছে। ভাই সেই মজা। এবার আমি খিচুড়ি টেস্ট করবো, দেখি কেমন মজা। গাইস খুব টেস্টি, খুব মজা, অনেক মজা। গাইস আমার অনেক ভালো লাগছে। খুব টেস্টি গাইস, খুব গাইস, এত মজা গাইস, শেষ।